এই অনুষ্ঠানটি অতিথির নিজ জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়। আমারও বোঝা উচিত। আর সব থেকে বড় সত্য কি জানো, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। আর যদি ভালোবাসতে তাহলে হয়তো বিষয়টা এরকম হতো না। আমার প্রতি তোমার একটা মোহ ছিল, সেটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি এটা জানি যে দিন শেষে এরকম কথাই হবে। শেষ তো অনেক আগেই হয়ে গেছে না? প্লাস শেষ তো তুমি করছো, বাট আমি তো করি নাই শেষ। আমি তো করি নাই, আমি তো আমার জায়গায় ঠিকই আছি। না না, তুমি তুমি শেষ করে দিয়েছো। তুমি নিজের মধ্যে পছন্দ করছো, বিয়ে করছো। বিয়ে করে আমি যখন তোমাকে কাছে ফোন দিয়েছি, তখন তুমি আমাকে ফোন দিয়ে বলো যে তোমার বিয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, আর তুমি কালকেই তোমার গায়ে হবে। আচ্ছা, এইসব কথা আসলে বলারও কোনো ধৈর্য নাই আমার, শোনারও কোনো ইচ্ছা আমার নেই। আর তুমি বললে না যে আমি সবকিছু শেষ করেছি। আসলে তোমার ঘরে এখন বউ আসছে, তুমি বুঝবা একটা মেয়ে কিন্তু যখন একটা মানুষের কাছে ভালোবাসা পায়, তখন সেই মেয়েটা কিন্তু ওই মানুষটার কাছে একটা ছোট বাচ্চা মানুষের মতো হয়ে যায়। তার রাগ, অভিমান, জেদ সবকিছু তাকে ঘিরে থাকে। তো হয়তো বা আমারও বিষয়টা এরকম হয়েছিল যে আমি ভুলে গেছিলাম যে আসলে আমি মিথ্যা ভালোবাসায় পড়েছি। আমার রাগ, অভিমান, যেগুলো মানায় না, এটা আমি ভুলে গেছিলাম। আর তাই হয়তো বা এমনটা করছি। আর তুমি ওটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে আসলে পৃথিবীতে কোনো মানুষই আলাদা নয়, প্রত্যেকটা মানুষই নিজের জায়গায় ঠিক। না, আমি নিজের জায়গায় ঠিক কিভাবে হলাম আমি তোমাকে বোঝাবো যে আমি একবার বিয়ের সময়, বিয়ের মুহূর্ত আসর থেকে আমি চলে গেলাম যে কোনোভাবে। জানি আমি। তারপরে ফোন দিনু যে এই কাহিনী, তারপরে মানে A to Z শেয়ার করতাম তোমার সাথে। শেষে জানি, আমি তো সব জানি না। এসব কথা বলার আর কারণ নেই। না কারণ নাই, যেটা এখন হয়ে গেছে। আমি বলি শোনো, আমি কি শুনবো তোমার কাছ থেকে, বলো তো? তুমি যা বলবে তাকে আমি জানি না। হ্যাঁ জানো, তাহলে তুমি কেন এরকম করলে যে মাসুম? আচ্ছা, ভালো আমি পড়ছি, কেন ঠিক করলে? আছে, আমি পড়ছি আসলে। কি জন্য করলে? এই যে এটা পড়ছি জন্যই তো আজ আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার কোনোদিন ছিলে না। না না, তোমার কোনোদিন ছিলাম না এইটা বললে এইটা বলে এটা বলা যাবে না আমাকে। শোনো, যে যার থাকে সে কখনো তাকে ছেড়ে যায় না। না, পৃথিবীতে যাই হোক না কেন, ছেড়ে যায় না। তুমি আমাকে বিবাহিত বানাইলে, তুমি কইলে যে আমি তোমার খোঁজ পাচ্ছি, আমি এই সেই। তো একটা বিষয় কি জানো, যে আমি কিন্তু মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একটা মানে গরিব ঘরের ফ্যামিলি নিয়ে বিয়ে করব। তো হুট করে তুমি আমার মধ্যে চলে আসলে, আমিও তোমার মধ্যে চলে গেলাম, তোমাকে বুঝতে শিখলাম। যখন দেখতেছি না তুমি আমাকে অ্যাভয়েড করে চলতেছো, তুমি আমাকে বুঝতে পারো নাই, তুমি আমাকে অ্যাভয়েড করেছো। আমি কখনো কি তোমাকে বলছি সুমি আমি বিরক্ত হচ্ছি? আমিও কিন্তু তোমাকে বুঝতে পারি নাই, এটাই সত্যি। না, তুমি যেমন আমাকে বুঝতে পারো নাই, আমিও তোমাকে বুঝতে পারি নাই। যেমন আমার আশেপাশে যারা থাকতো, তোমার বিষয়ে জানতো, তারাই মানে বিষয়টা শুনে তারাই মর্মাহত হয়ে গেছে যে তুমি কি বলো, এটা হয় না, এটা মাসুম জীবনও করবে না, এটা করতে পারে না। তাহলে তুমি একবার ভেবে দেখো আমার বিশ্বাসটা কোন জায়গায় ছিল। কিন্তু আমি মনে করি যে আকাশ মনে উপরে তুলে তুমি আমার ছেড়ে দিয়েছো।
এখন এখন এসব খোঁজ খবর নেওয়ার তো কোনো দরকার নেই না। Something beyond হয়তো বা entertainment. এত উপর থেকে পড়ে গেলে Stays of reality. বাচ্চাও হয়তো বা ভাঙ্গা হয়ে গেছে, Sunday and Wednesday. মরে গেলে তো গেলাম, RJ Kibriya. কিন্তু আমি মরবো না, এটা আমি জানি। FM 90.4. আমি বেঁচে থাকবো, বেঁচে আছি, জীবন গল্প। কিন্তু জীবন একদম সত্যি। নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। যেটা সত্যি, যেটা হয়ে গেছে, সেটা তো আর পরিবর্তন করা যাবে না, তাই না? না, যাবে না, তবে পরিবর্তন আমি করা এটা জানি, যাবে না, ঠিক আমি আছে, এটা বুঝলাম। জানি। কিন্তু এখন বিষয়টা হলো এরকম, দেখো যে আমাকে তুমি দোষারোপ করতেছো। আমি যখন না, না, তোমাকে চাইতাম আমি তখন আমি আমি তোমাকে দোষারোপ করি নাই, আসলে আমি আমার ভাগ্যের কাছে হেরে গেছি। না, তুমি আমাকে দোষারোপ করবে কিসের জন্য? তুমি আমি তোমার পাশে ছিলাম, তাই না? যখন যেটা হতো তখন তোমার আমি বলতাম সব সময় সত্যি কথা। আজ এই যে আমি যে বিবাহ করতেছি বা বিয়ে করতেছি, এই কথাটা কিন্তু আমি তোমার কাছে লুকাইতে পারতাম। কি দরকার আর কেনই বা আমি তোমার কাছে মিথ্যা কথা বলবো? লুকায় কি হতো, সত্যিটা কি একটা কথা? না, সত্যি কথা যে কোনোভাবে, যে কোনো ম্যানেজে বা যে কোনো পর্যায়ে কিন্তু আমি রিলেশন ভেঙে ফেলতে পারতাম, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনোভাবে হোক ভেঙে ফেলতে পারতাম, রাগারাগি হোক, সিম চেঞ্জ করে হোক। কিন্তু এই জিনিসটা তুমি ভাবো এখন যে মাসুম তো যাবো জীবন নাটকের আমার কাছে চেয়েও সত্যি কথা নাটকীয়। কয়েছে, বা এখনো সত্যি কথা কয়াই যাচ্ছে তোমার কাছে। তুমি যখন আমারে বললা যে মাসুম আমি জানি তুমি বিবাহিত, তখন ঠিকই আমি আকাশের মানে থেকে মনে হয় মাটিতে ধাপ করে পড়লাম যে বললোটা কি। মোটিভেশন। আর তখনই আমি তোমাকে কইছিলাম, তখনই আমার মন চেঞ্জ হয়ে গেছে যে তুমি, আমি তোমাকে বিয়ে করে দেখাবো এবং তোমাকে যে ডাটাটা দিচ্ছে। ঠিক আছে, তুমি জিতে গেছো, তো আমি তো বলছি তুমি জিতে গেছো, বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। তুমি এই পৃথিবীতে জিতে গেছো, তুমি এই জীবন যুদ্ধে জিতে গেছো। স্টে টিউন। এখানে আমাকে দোষারোপ করি বা অপরাধী বানাই, মানে আমি তো আমি অপরাধী বানাইনি তো। আমার মনের ভিতর যদি আসলে আমি জানি তুমি নিষ্পাপ, আমি তোমার ভিতর কোনো অন্যায় নেই, আমি যদি এরকম কিন্তু সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু শেষে তুমিও বুঝিয়ে দিয়েছো যে জীবন নাটকের চেয়েও আসলে প্রত্যেকটা ছেলে মানুষ এরকম। তুমি প্রথমে আমার বলেছিলে কি যে তুমি যার হাত ধরবে তার কোনো পরিস্থিতিতে তুমি ছেড়ে যাবে না। হেট। এটা কি তুমি আমাকে বাধ্য করছো না, আমি নিজেই চেঞ্জ হয়েছি? না, হয়তো আমি তোমাকে বাধ্য করছি, হয়তো না, সমস্যা নেই। পসিবল। কব যে হয় যে আমি বাধ্য করছি, তুমি আমাকে অ্যাভয়েড করতেছিলা। আমি তুমি হ্যাঁ, আমি তোমাকে বাধ্য করছি, তুমি খুশি হয়েছো না? সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। আমি চাই তুমি খুশি হও, খুশি থাক, স্টেজ অফ তুমি রিয়েলিটি। নিজেই। আর আমার প্রতি যে তোমার সানডে এন্ড ওয়েডনেসডে। আগে হয়তো ঠিক ছিল কিনা আমি জানি না। আবারও কয় যে আগে ঠিক ছিল কিনা জানি না। আচ্ছা, আমি কি বলবো, আসলে আমার কথা বলার কোনো মাইন্ড নাই, গল্প। মাইন্ড আমার তুমি তাহলে কথা ভালো লাগছে না। এরকম কথা কাউ কে? তুমি আগে কি মাইন্ড ছিল কিছু? আচ্ছা, আমি আছি। আমার কথায় তো এখন আর কিছু যায় আসে না, না। তোমার কথা তো যায় আসে না, আমি সেটা বুঝতেছি। তুমি এখন যা বলবে সেটাই মানাবি। কিন্তু বিষয় হলো এই যে দেখো আমার ঘরে কিন্তু এখন আমি বিবাহিত +1। হ্যাঁ, আমি তো জানি। এখন তোমার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল, বা আমি যদি তোমাকে মানে টাইম পাস হিসাবে ধরতাম, তাহলে কিন্তু আমি এই যে এখন যে বিবাহিত প্লাস গতকালকে থেকে এই যাবৎ তোমার সাথে আমার যোগাযোগ করার কোনো প্রশ্নই ওঠে না। আসে কও আসে আমি না? তো চাই না। না, আসে নাকি সেটা বলো। মানে এটা কি আসলে সম্ভব যে একটা মানুষ বিবাহিত প্লাস আমি ওকে রেখে তোমার সাথে কথা বলতেছি, কিন্তু কেন এগুলা এটা কি দিকে হয়ে গেল আমিও নিজেই বুঝতে পারছি না। আমি না বুঝার তো কিছু নাই, তুমি তো জানি শুনেই সব করছো না। না, আমি তোমার রহমতে তো কিচ্ছু হয় নাই। না, আমার মতে হয় না। তোমার অস্বীকার করতে পারবা না, আমার মতেই হয়েছে। হ্যাঁ, আমার তুমি তাহলে কোন দিক দিয়ে কি হলো তুমি বুঝতে পারলা না? এটা বললে কি তোমার মানাইলো? না, কোন দিক দিয়ে কি হলো মানে এই বিষয়টা এরকম যে যখন তুমি আমাকে বললে বিবাহিত মাসুম সত্যকে করো না, তখন আমি আসলে আমার মনটা মানে
কিভাবে যে চেঞ্জ হলো, যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসলাম, সে তাই আমাকে এই কথা বলতে পারলো? আচ্ছা, অনেক ভালো হয়েছে, অনেক। তোমার মন থেকে এটা করছো না, দেখবে তুমি ভালো থাকবে। আমি চাইবো না আজকের পর থেকে তোমার সাথে আর যোগাযোগ রাখতে, কারণ এতদিন তুমি আমার প্রেমিক ছিলে, আজ তুমি অন্য কারো বউ, অন্য কারো স্বামী, তুমি অন্য কারো দখলে। আমার তো তোমার সাথে কথা বলা মানায় না, তাই না? আর আমিও চাইবো না তুমি আমাকে ফোন দাও। ছোট্ট একটা জীবন কোনো ক্রমে কেটে যাবে, বয়স তো আর কম হয়নি না। মানুষের যতদিন বাঁচে তার 2 ভাগের 1 ভাগ চলেই গেছে। তুমি তাকে নিয়ে ভালো থাকো, তাকে কষ্ট দিও না। আর এই যে আমার উপর, আমি জানি না তুমি আমাকে ভালোবেসেছিলে কিনা, কারণ ভালোবাসাটা অনেক দুর্বল ছিল হয়তো। তো তার প্রতি এরকম যেন কখনো না হয়। সে আমার তো, আমি তো প্রেমিকার সূত্র ধরে তোমার উপর রাগ করতাম, জেদ করতাম, রাগারাগি করতাম, অভিমান করতাম। সে কিন্তু তোমার স্ত্রী, তোমার উপর তার পূর্ণ অধিকার, পূর্ণ দখল আছে। এর থেকে আমি যা বলছি, আমি যা করছি, তার থেকে সিরিয়াস কিছু হবে জীবনে। এমন কোনো ডিসিশন নিও না এটা দুজনের জন্য ক্ষতিকর হয়। যাও, বাড়িতে যাও। নতুন বউ বাড়িতে রেখে বাইরে থাকা, এটা ঠিক না। আমি চাইবো না তুমি আর আমাকে ফোন দাও। আর ফোন দিবেও না, এটা আমি জানি। হয়তো 2 দিন, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 6 মাস, এভাবে একদিন না একদিন আর যোগাযোগটা থাকবে না। তো কি দরকার? বিষয়টা তো আর এরকম নয় যে আগের মতো চাইলেই অন্যরকম স্বপ্ন দেখা যাবে। যাও, তুমি বাড়িতে যাও। তবে একটা সত্য কথা কি জানো, তুমি যে কালকে আমাকে লাঞ্চের সময় বলছো যে আজকে তোমার মেহেন্দি হ্যান ত্যান, আমি কখনো বিশ্বাস করিনি। তাহলে একবার ভাবো আমি কতটা বোকা। না, আমি তো তোমার কাছে মিথ্যা কথা বলি নাই। এখন তুমি ভাবছো আমি যেটা সত্যি সেটা বলছি। আমি ভাবছি হয়তো তুমি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তাই হয়তো তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এটা বলছো। কিন্তু পরে ভাবলাম যে না, এটা আমার মনের ধারণা। তাহলে আমি কতটা বোকা, আমার মনটা কতটা নিচু মনের। তাহলে কতটা আমি অন্ধবিশ্বাসে ডুবেছিলাম। হয়তো বা এতটা অন্ধবিশ্বাসে ডুবে থাকার কারণে আজ চারিদিকে না অন্ধকারে ঘিরে গেছে।
বাইরে থাকবে না এত রাত, বাড়িতে যাও। আর কিছু বলবে? আচ্ছা ঘুমাও। আর ফোনে দিও না। জানো তো ফোনে ব্ল্যাক লিস্ট নামে একটা শব্দ আছে, এটা ব্যবহার করা হয় অপরিচিত মানুষের জন্য। কিন্তু আমরা মানুষ যারা খুব আপন, একদম আত্মার একজন, তার জন্য ব্যবহার করি। তার মানে কি ব্ল্যাক লিস্টে করতে চাচ্ছ আমার নাম্বারটা? হলে অসুবিধা কি? ব্ল্যাক লিস্ট করার কি দরকার আছে? তুমি বলে দাও, আমাকে আর ফোন দিও না। আমি তো বলতেছি বারবার, তুমি আমাকে আর ফোন দিও না। এটা ভালো দেখা যাবে না। তাহলে ব্ল্যাক লিস্টে রাখার কোনো মানে আছে? আচ্ছা না রাখলাম, সমস্যা নেই। আমি অলরেডি তোমার নাম্বার ডিলিটও করে দিয়েছি, এখন সেভ ছাড়া নাম্বারে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। বাকি জীবনটা সুখের হোক।